হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটু ঠাকুরগুলোকে পরিষ্কার করে নেব। তো তার জন্য ঠাকুরগুলো ভালো করে নিচে নামিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে শনিবার। তো প্রত্যেক দিন তো মাথায় স্নান করা হয় না, যেদিনে যেদিনে মাথায় স্নান করি সেদিনই চেষ্টা করি একটুখানি ঠাকুরগুলোকে মোছার। আর মাথায় স্নান যদি না করি তো ঠাকুরও কিন্তু আমার ছুতে ইচ্ছে করে না। বাইরে বাইরে ধূপ দিয়ে দিই, সব ঠাকুরগুলোকে আমি নামাই না। তো আজকে ভাবলাম যে যেহেতু সকাল সকাল একটু স্নানটাও হয়ে গেছে আর মাথাতেও স্নান করেছি, তো সব ঠাকুরগুলোকে নামিয়ে মুছে পরিষ্কার করে একটু রেডি করলাম। সবসময় তো মনে হয় ঠাকুরের সেবায় নিজেকে রাখবো, কিন্তু সংসারের কাজের জন্য নিজেদের ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। আর একটা কথা আমি বলবো, সবসময় আমাদের গৃহবধূকে ব্যস্ত থাকাই উচিত। যদি আমরা নিজেরা ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমাদের মাথায় কোনো কূটনীতি বুদ্ধিও আসবে না, আর নিন্দা চর্চাও করতে ইচ্ছা করবে না। নিজে সবসময় আমরা হ্যাপি থাকবো। আমি কিন্তু সেটাই করি। আমার নিজের কাজে আমি সবসময় ব্যস্ত থাকি। আমার চারিদিকে পারিপার্শ্বিক কেউ নাইও, আর আমি কারোর সঙ্গে বসে বসে গল্পগুজবও করতে ভালোবাসি না। আমি নিজের কাজ নিজে সবসময় করে যাই। যেটুকু চেষ্টা করি সংসারটাকে নিজের হাতের মতো বজায় রাখতে। তো আমি আপনাদেরকে কোনো জ্ঞান দিচ্ছি না, আমি আমার নিজের মতনটা বললাম। তো দেখুন আমার ঠাকুরগুলো কতটা চকচক করছে, কতদিন মোছা হয়নি, প্রায় 4-5 দিনের মতো। তারপরে পরিষ্কার করে যথাস্থানে রেখে আর চলে যাব এবার রান্নাঘরে। খুব বেশি শীত করছে, যেহেতু অনেক শ্যাম্পু ট্যাম্পু করে আজকে স্নান করেছি, তো সেই জন্য একটু গ্যাস জ্বালিয়ে পা হাতগুলো গরম করে নিচ্ছি। তারপর জলখাবারটা বানিয়ে নিলাম, তারপর রান্নাবান্না লেগে পড়লাম। রান্না বলতে আজকে সব রকম সবজি একটু একটু করে বেঁচেছিল। কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, বেগুন, কয়েকটা সয়াবিন ছড়িয়ে দিলাম। এভাবে রান্নাটা একটা বিভিন্ন রকম সবজি দিয়ে বানিয়ে নিলাম। উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো। এই সবজিটা খেতে ভালোই লাগে মাঝে মাঝে। তো সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো রান্না প্রায় হয়ে গেছে। এবার একটুখানি মাখা মাখা হয়ে এলে এটাকে নামিয়ে দেবো। তারপর ভাবছি একটুখানি ডিম কারি করবো, তো ডিমগুলোকে রেডি করে নিয়েছি। এবার একটুখানি নুন হলুদ দিয়ে কড়াইয়ের মধ্যে ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলো ফ্রাই করার পর একদম ডিম কারি করব, মানে কষা, জল ব্যবহার করব না। এটা খেতে আমার এক মেয়ে খুব ভালোবাসে, আমার ছোটো মেয়েটা। বড় মেয়ে তো ডিম খায় না। তো ডালও করতে হবে, সেজন্য এটাকে একটুখানি মশলা দিয়ে মাখা মাখা করে দেবো। ও খুব একটা মাছ মাংসটা পছন্দ করে না, ডিমটা হলে খায়। সেজন্য আমি চেষ্টা করি প্রায় দিনে আমার ডিমটাই বেশি হয়। একটা আলুও দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে মশলা বাটা দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে ডিমগুলোকে দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দেবো একটুখানি, মানে যেহেতু মশলাটা ফুটবে সেহেতু একটুখানি জল দিয়ে আর মাখা মাখা করে নামিয়ে দেবো। এই যে ডিম কারি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করে করেছি। আর রান্নাবান্না যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো রান্নার পরে যে বাকি কাজগুলো থাকে, যেমন হয়তো কোথাও ব্যাংকে যেতে হবে, বা মেয়ের হয়তো কোনো কলেজে ডাক পড়লো বা কিছু, বা আরও বাড়তি কিছু জিনিস হয়তো ফলস পিকো করার থাকলো, সেগুলো আমি করতে থাকি শাড়ির মধ্যে। তো আজকে একটু ব্যাংকে যাওয়ার আছে মেয়ের সঙ্গে। ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর চলে যাব। তো এই জন্য বললাম যে সবসময় যদি নিজেকে ব্যস্ত রাখা হয় তো সংসারে কিন্তু কোনো কিছু অশান্তিও আসবে না, আর উল্টাপাল্টা চিন্তাও মাথায় ঢুকবে না। ডিম কারি রেডি হয়ে গেছে, একটা পাত্রে ঢেলেও নিয়েছি। একটুখানি চাটনি করে দেবো ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে। আর এটা ঝাল চাটনি, এটা আরেক মেয়ের পছন্দ। 4 রকম রান্না করতে হয়, এর আগে আমি ব্লগে বলেছিলাম। তারপর ডাল করব, আরও একটুখানি কিছু করব। আর এই যে রান্না বান্না করে আর চললাম ব্যাংকে। মেয়েকে বলছি আমি রেডি হয়ে গেছি, তুই রেডি হয়ে চল বেরিয়ে পড়ি। তো ব্যাংক থেকে এসে তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটুখানি বাইরে বসেছিলাম, পাখিগুলো কিচিরমিচির করছে, তো সেটা একটুখানি তুললাম, এই বাইরের পরিবেশটা। ওরা নিজের মনে এই টাইমটাতে বেশ কিচিরমিচির করতে থাকে। অনেকগুলো পাখি এখানে এক জায়গায় বসে। আমাদের ওইখানে সাইডে এর আগেও বলেছিলাম যে অনেক গাছপালা রয়েছে, আর গাছগুলো কাটারও কেউ নেই, আর এগুলো কোম্পানির জায়গা আমাদের দেওয়ালের ওদিকে, কিন্তু দেওয়ালটা ছোটো, তাই জন্য ভিডিওটা করতে সুবিধা হচ্ছে। আর পাখিগুলো এখানে কিচিরমিচির করেই যাচ্ছে নিজের মনে। আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন ওদের কিচিরমিচিরগুলো। অনেকগুলো পাখি আছে, ক্যামেরার মধ্যে অতটা আসছে না। এই যে দেখুন, এই ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে ও ডাল, ওরা নিজেদের মধ্যে হয়তো ওদের এটা গল্পগুজব। চারিদিকটা সবুজে ভরা তো, আর ওই জন্য অনেক অনেক রকমের পাখি, প্রজাপতি সব কিছু দেখতে পাওয়া যায়। টিকটিকি, গিরগিটি, কাঠবেড়ালি। কাঠবেড়ালি তো প্রচুর হয়ে গেছে। কাঠবেড়ালি কিন্তু ওদের ভিডিও করতে গেলে ওরা লাফিয়ে চলে যায়।
এই যে কতগুলো পাখি দেখুন এখানে রয়েছে। আমি দূরের থেকে করছি, আমাকে দেখলে তো উড়ে চলে যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রোদের মধ্যে উঠানে বসেছিলাম, তো ভাবলাম যে একটুখানি ভিডিওটা করি। আর যে লাউ গাছটা লাগানো হয়েছিল মোটামুটি লাউ ধরছে, আর বেশ কিন্তু ডগাগুলো ভালো গজিয়েছে, কিন্তু নতুন নতুন ডগা। একদিন একদিন রান্না করে খেতেও ভালো লাগে। তো যেহেতু এখন মানে ফল দিচ্ছে, তাই এখন এটা কাটা হয়নি। আর তারপর ছাদে এলাম, ছাদে এসে দেখুন বেলগুলো বেশ বড়ই হচ্ছে দিনকে দিন। এই বেল গাছ একটা রয়েছে পাশের মানে বাগানটায়, দেখিয়েছিলাম এর আগেও ব্লগে। তো বেশ বড় বড় হয়ে যাচ্ছে বেলগুলো। এগুলো পুরো গাছটা যখন একসঙ্গে হয়ে যাবে না, অনেক বেল একসঙ্গে পাকবে, তখন কিন্তু একটা একটা করে পড়বে। যারা আদার্স লোক আছে তারা নিয়ে যায় পেড়ে পেড়ে, না পারা হয় না। আর এই যে আমাদের বাগানটা ছাদ থেকে দেখা যাচ্ছে, একটা কাঁঠাল গাছ আছে বড়, সেখানে বৃষ্টি একটা শাড়ি বলেছিলাম, একটা শাড়ি যোগ করে ও কিন্তু দোলনা মতো বানিয়েছে। তো অত দূর থেকে ওর মুখটা আসছে না, কিন্তু ও চেষ্টা করছে নিজেকে দোলানোর। যাই হোক, বাচ্চারা নিজের মনে আনন্দ করে। সারা দুপুর ওরা শোয়ে না, এদিক ওদিক করে ঘুরে বেড়ায়। তো কাবলি ছোলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমাদের সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি যেহেতু বিকেল বিকেল রান্নাটা করি, তো ভাবছি শেয়ারটা করে দিই। কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখে দিয়েছি, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার রান্নাটা করব। এখানে দেখুন কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল। কড়াইটা তেলটা গরম হয়ে গেছে, একটুখানি গ্রেট করা আদা দিয়ে দিলাম। তো আদাটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আদাটা যেহেতু একটু কাঁচা গন্ধ লাগে, তাই পেঁয়াজটা একটু পরে দিচ্ছি। মানে পেঁয়াজটাকে দেবো, তারপর কাঁচা লঙ্কাটা দেবো। তো পেঁয়াজে আর আদাতে একসঙ্গে ভেজে নেব। একসঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে মোটামুটি, একটু একটু রং ধরে গেছে। এখন নুন আর হলুদটাকে দিয়ে দিচ্ছি। নুন হলুদটাকে দিয়ে দেওয়ার পর আমি লঙ্কাটাকে দেবো। হলুদটা দিলাম, নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর কাবলি ছোলাটা যেহেতু আমি বিকেল বিকেল রান্নাটা করি, এখন যেহেতু শীতকাল, দিনটা অনেক ছোট, তো রাত্রে যদি ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু সেদ্ধটাও ভালো হয়, আর আমার টাইমটাও মেকআপ হয়ে যায়। যদি আমি সকালে ভেজাই তাহলে কিন্তু দুপুর পর্যন্ত ভেজে না। আর রান্নাটা আমি একটু জল দিয়েই করি। এবার সেদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দিলাম। তো আলুটা ভালো করে একটুখানি কষে নেব, ভেঙে দেবো। সেদ্ধ করা আলু আমি আগের থেকে হাত দিয়ে ভেঙে ম্যাশ করে রেখেছিলাম। একটু টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে ভালো করে কষাবো, আর তারপর কাঁচা লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কাটা যদি আগে দিয়ে দিই তেলের মধ্যে, খুব বেশি কিন্তু মানে তেলের মধ্যে দিয়ে ঝাঁঝ ওঠে, মানে আমার পুরো নাকে মুখে লাগে, সেই জন্য লঙ্কাটা একটু পরেই দিলাম। তো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর টমেটোটা যখন গলে যাবে, তখন সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেবো। এটা হালকা করে করবেন, এই রান্নাটা কিন্তু ভালো লাগে। সবসময় কিন্তু মশলা বাটা যে দিতেই হবে আর মশলা দিয়ে রান্না করতেই হবে, এর কোনো মানে নেই। আমি প্রায় দিনই কিন্তু এভাবে সাদামাটা করে থাকি। এটা জলখাবারের জন্য ভালো বা রাত্রের জন্যও ভালো। তো ভালো করে দেখুন কষানো হয়ে গেছে, আলুগুলোকে আমি পুরো ভেঙে দিয়েছি। এবার কাবলি ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটুখানি জল ছিল, জলসহ দিয়ে দিলাম। আমি কিন্তু নুন হলুদ দিয়ে সেদ্ধ করিনি, আমি এমনিই সেদ্ধ করেছিলাম। আর আলুটাকে আমি আগে খোসাটাকে ছাড়িয়ে একটুখানি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম। তো এবার দেখুন বেশি জল ব্যবহার করব না, এরকম গ্রেভি রাখবো। একটুখানি জল দিলাম যেহেতু ফুটবে একটু, আর একটুখানি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম উপর থেকে। আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আমি কিছু এখানে দেবো না। তো গরম মশলা গুঁড়োটা দিলাম। টমেটো রয়েছে, আদা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এতেই মশলার কাজ হয়ে যাবে। একটুখানি ফুটে উঠলে নামিয়ে দেবো। তো আশা করি এই রান্নাটিও আপনাদের ভালো লাগলো। যেহেতু তাড়াতাড়ি করি বিকেলের রান্নাটা, সেহেতু আমি শেয়ার করতে পারলাম। প্রায় দিনই হয়তো একটা করে রান্না শেয়ার করি, তো আপনারা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কি আমার রান্নাগুলো কেমন লাগছে। ফুটে উঠেছে, এবার বন্ধ করে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা। বেশ ফ্রেশ ধনেপাতা ছিল গাছে, গাছের ধনেপাতা এগুলো আমাদের বাগানের, সেগুলো তুলে নিয়ে এসেছি, ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এগুলো কিন্তু পুরো যদি আমি ডাঁট শুদ্ধ দিই তাও কিন্তু ভালো লাগবে এই ধনেপাতাটা, মানে বাগানের ধনেপাতা আর একদম টাটকা। এখনও খুব একটা বড় হয়নি গাছগুলো, তবুও কাঠ জ্বালা মতো হচ্ছে। আজকে ছিল না, তারপর বাজার থেকে আসবে, এখনও আসেনি, একটু বিকেলে সন্ধে করেই আসে বাজার থেকে। তো বাজার থেকে আসলে অনেক কিছু সবজি নিয়েই আসে। তো গেছে আমার হাজব্যান্ড বাজার, এখনই আসবে। তো যাই হোক, আমি রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়েছি একটু টেস্ট করার জন্য।
দেখতে পাচ্ছেন লুকটা কত সুন্দর হয়েছে কিন্তু। আমার কিন্তু এইভাবে কাবলি ছোলাটা বেশি ভালো লাগে। বেশি মশলা দিয়ে না আমার একটা বিরক্তকর লাগে, তেতো তেতো ভাব লাগে। তো বিকেলে বললাম হাসব্যান্ড বাজার গিয়েছিল, তার জন্য ওদেরকে একটুখানি চাউমিন বানিয়ে দিলাম। চাউমিন 2 মেয়েকে দিলাম আর আমার হাসব্যান্ডকে দিলাম। আমি চাউমিনটা খাই না, আমার খুব বেশি সহ্য হয় না চাউমিন খেলে। এই যে ওটা হাসব্যান্ডকে দিয়েছি একটু বেশি করে থালার মধ্যে, আর ওদেরকে প্লেটে দিয়েছি। বললাম না অনেক সবজি নিয়ে আসবে। দেখুন ফুলকপি নিয়ে এসছে, গাজর, মটরশুঁটি, বেগুন, তারপর বেশ বড় বড় সাইজের ফুলকপি আছে। এখন যেহেতু 2-3 দিন আর বাজার যাবে না, আর আগের পুরনো সবজিও অনেক রয়েছে। এই যে অনেকটা ধনেপাতা আছে, দেখছেন কত ধনেপাতা? আর আবার এই কালো প্লাস্টিকের মধ্যে আবার কি রয়েছে দেখি খুলে, ও আদা আর কাঁচা লঙ্কা। এগুলো একেবারে গুছিয়ে গুছিয়ে রাখবো। তারপরে যেতে হবে ছাদে। এই যেদিন বাজার যাই সেদিন আমার আবার ছাদে ওঠার আর সময় হয় না। যেগুলো ওলটপালট করে আসি সেগুলো আবার শুকোতে দেরি লাগে, তো সন্ধ্যা হয়ে যায়। দেখুন সন্ধ্যা হয়ে গেছে, ওদেরকে খাবার দাবার দিয়ে টিফিন দিয়ে সন্ধেবেলায় চা দিলাম। প্রায় সন্ধে কি 5:30 পৌনে 6টার মতো হয়ে গেছে। চারিদিকে মানে অস্ত চলে গেছে, অন্ধকার নেমে গেছে। দেখুন চারিদিকে লাল হয়ে গেছে। সূর্য প্রায় অস্ত চলে গেছে, 5:30টার মতো বাজে। আর কি রোদ থাকে? কাপড়গুলো একদম আমার মানে নরম নরম হয়ে আসবে আবার না তুললে। ঠিক আছে, আমিও কাপড়গুলো তুলি। সকলকে জানাই গুড ইভিনিং। আর যদি আমার ব্লগটি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন, লাইক দেবেন আর আমাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবেন। চারিদিক অন্ধকার, তো সকলকে গুড ইভিনিং জানাচ্ছি। আজকের ব্লগ আপাতত এই পর্যন্ত।